তোরে যে কে বিয়ে করবে, মানে যেই অভাগা তোরে বিয়ে করবে তার তো জীবন পুরাই শেষ, পুরে কয়লা হয়ে যাবে। তুমি সেই অভাগা, তোমার সাথেই আমার বিয়ে হবে। তোমাকে পুড়িয়ে পুড়িয়ে কয়লা বানিয়ে ফেলবো। তারপর তো চুলগুলোকে তো একেবারে কাকের বাসা বানায় রাখছিস। আমি তো মা, বুঝছিস, এই জন্য এত খেয়াল রাখতেছি। যখন বউ আসবে, এটা কাকের বাসা না কোকিলের বাসা কোনো খেয়ালই রাখবে না, বুঝছিস। বললেই হলো। আমি তোমার ছেলের খেয়াল তোমার থেকে বেশি রাখবো। এমন খেয়াল রাখবো তোমার নামই ভুলে যাবে। মা পাগল ছেলে বউ পাগল হয়ে যাবে। বৃষ্টিতে ভিজে আমাদের সমস্ত শোক ধুয়ে মিশাবে। চলো চলো তো থাকার কথা, আরেকটা ডিম কোন চোরে খেলো? হ্যাঁ, কত চোর যেটা আছে সেটা এখন কার পাতে যাবে? আমি খাবো। তোর কিন্তু পেট খারাপ করবে, আমাকে একটু দে। করুক, আমি তো নজর দিব, এই যে নজর দিলাম। নাও। ইলিশের ডিম তো আমার পেটে যাবে। কিন্তু একদম দাদার মতো হয়েছে, ইলিশ পাগল। ডিমও ভালো লাগে, খাও। একটা দিয়ে দিলি যে। তুমি একটা ছোচা বিড়াল তো, তাই দিলাম। খাও। ঘুম আসছে না। তাহলে এক কাজ কর, খোলা হাওয়া শুনতে শুনতে জ্যোৎস্না দেখ। আচ্ছা অসহ্য ভাইয়া, তুমি সব সময় একটা গানই শোনো, বোরিং লাগে না? কোনো জিনিস বোরিং হয় না, তো সব সময় প্রিয়, সেটা যে কোনো প্রিয় জিনিসই হোক। যেমন আমার প্রিয় কবিতা হচ্ছে কাজল চোখের মেয়ে, প্রিয় গান খোলা হাওয়া, তো খাবার ইলিশ, আর প্রিয় মানুষ প্রিয় মানুষ নাই। বিশাল একটা গ্যাপ। কবে তোমার এই গ্যাপের মধ্যে প্রিয় মানুষের নাম বসবে? এটা লাইনটা তুই ধরলি যে। একটা জিনিস খেয়াল করেছো অসহ্য ভাইয়া, কি? কবিতার শেষ দুইটায় থমকে থাকে আমার বুকের বাতাস। তার মানে তোমার জীবনে যে প্রিয় মানুষটা হবে সে একটা তুই হবে, তুমি না।